বৃহস্পতিবার। তো দেখো আমি ঘট পাচ্ছি, থালার মধ্যে একটু আলপনা দিয়ে তার মধ্যে ধান দিয়ে আমি ঘট পেতেছি। আর ঘটের মধ্যে আছে পান, সুপারি, কোলা, এইভাবে দিয়ে আমি ঘটটা পেতে নিই। তারপরে হাতে আমি দুব্বা, আতপ চাল, ফুল নিয়ে বইটা পড়ি। বইটা পড়ার পরে পুষ্পাঞ্জলি দিই, তারপরে এটা ঘটের মধ্যে দিয়ে দিই। এইভাবে আমি লক্ষ্মী পূজাটা করি। আর গোপাল সোনারও স্নান হয়ে গেছে। আমার বড় মেয়ে গোপাল সোনার স্নান টান করে কমপ্লিট করে দিয়েছে। আর এখন আমার বড় মেয়ে মালা জপ করছে। মালা জপ করার পরে ভাগবত মানে গীতা পড়বে। ও তারপর দেখো আমি আরতি করছি। আর আমি গোপাল সোনার আরতি আগেই করে দিয়েছি, ঘন্টি বাজিয়ে আমি গোপাল সোনার আরতি করি। আর গোপাল সোনার ভোগ যখন লাগাই তখনও ঘন্টি বাজাতে হয় তার জন্য। আর লক্ষ্মীবারের দিন আমি লক্ষ্মী মায়ের যখন আরতি করি তখন আমি ঘন্টি বাজাই না, লক্ষ্মী মাকে ঘন্টা ছাড়াই আমি আরতি দেখাই। আর লক্ষ্মী মায়ের পুজোতে ঘন্টা বাজানো নিয়ম নাই। তোমরা কীভাবে লক্ষ্মী পূজাটা করো সেটা আমাকে অবশ্যই জানাও। তো দেখো আরতি দেখানোর পরে পুরো ঘরে আরতি দেখিয়ে দিয়েছি। আরতি দেখানোর পরে আমার গোপাল সোনাকেও আরতি দিয়ে দিলাম, আর আমি নিজেও নিয়ে নিলাম। তো দেখো আমার মেয়ে এখন গীতা পাঠ করছে। এইভাবে আমি লক্ষ্মীবারের পূজাটা কমপ্লিট করি। তোমরা কীভাবে পূজা করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো চলো এখন আমি গোপাল সোনাকে ভোগ দিয়েছি, কোলা আর মুকুলদানা সব ঠাকুরকেই দিয়েছি। তারপরে কিছু টিফিন বানাবো, সেটাও আমার গোপাল সোনাকে ভোগ দেবো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি। অধিকারী লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। আর আজকে আছে বৃহস্পতিবার। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি আর আমার বড় মেয়ে মিলে পুজোটাও কমপ্লিট করে দিয়েছি। আর এখন বানাবো টিফিন। টিফিনে হচ্ছে রুটি আর ঢেঁড়স ভাজা। তো চলো টিফিন কি করছি সেটা তো তোমাদের কাছে বলেই দিলাম। তো এখন বাজছে 9:40। এখন থেকে আমি আমার ব্লগটা আরম্ভ করছি, মানে সকাল থেকেই ব্লগটা আরম্ভ করেছি, কিন্তু এখন তোমাদের সামনে এসে কথাটা বলছি। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। রুটি আর ঢেঁড়স ভাজা করেছি। তো এখন গোপাল সোনাকে ভোগ দেওয়া হয়ে গেছে, গোপাল সোনা ভোগ খাওয়া হয়ে গেছে। ভোগ দর্শন করো, ভোগে দুর্ভোগ কাটে। তো তোমরা সবাই ভোগ দর্শন করো। মিষ্টি আর রুটি আর ঢেঁড়স ভাজা আমার গোপাল সোনাকে দিয়েছি। আর কলা আর এই মিষ্টিটা কালকে আমি ঠাকুরকে দিয়েছিলাম, সেগুলোই ছিল। তো এখন আমরা সবাই ব্রেকফাস্টে এটা নিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো টিফিন হয়ে গেছে। আর এখন বাজছে 11:05। টিফিন, বাসন মাজা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব রান্না করতে। ভাতটাও আমার হয়ে গেছে। আর কি রান্না করব সেটাই ভাবছি। এখন কিছুটা পুঁই ডাঁটা বাগানে হয়েছিল, সেটাই কেটে নিয়ে এসেছি। আর একটা পেঁপে আছে, কাঁঠাল আছে, পনির আছে। তো কী রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। তো দেখি কী রান্না করছি। ভাতটা তো হয়ে গেছে, চলো দেখি কী রান্না করি। দেখতেই পাচ্ছ এখানে এইটুকু পুঁই ডাঁটাটা পেয়েছি। আর এখানে আছে পেঁপে, ছোটো পেঁপে, দুটো পেঁপে ছিল। একটা পেঁপে বড় পেঁপেটা রেখে দিয়েছি, ছোটো পেঁপে দিয়ে তরকারি করবো আজকে। আর আছে কাঁঠাল, পনির ফ্রিজে আছে। তো কী রান্না করবো সেটাই ভেবে পাচ্ছি না। আর ভাত আমার হয়ে গেছে। মেয়ে স্নান করলো, এখন কাপড় শুকতে দিতে যাচ্ছে মালা জপ করে। আর বড় মেয়ে একটু এখানে জলটা পরিষ্কার করে দিচ্ছে যাতে শুকিয়ে যাবে, ঝাড় দেওয়া যাবে ঠিক মতো। আর চলো আমার গপু সোনা কি করছে দেখো, চুপচাপ বসে চুক্তি করে বসে আছে। চার পাশে ওর খেলনা পাতি সব আছে, ও নিজে বসে বসে কি করছে, একা একা কি করছে আমার সোনা। সোনু, সবাই মিলে রাধে রাধে বলে দাও একটু আমার সোনাকে। আমার লাড্ডু সোনা এখন রুটি আলু ভাজা, রুটি ঢেঁড়স ভাজা মিষ্টি খেয়ে বসে আছে। এবার দুপুরে কী খাবে সোনা? ভাত খাবে আর কি খাবে? তো চলো এবার রান্না করি। আর কাজ হয়ে গেছে, এবার যাই রান্না করি। আর আজকে বৃহস্পতিবার, আজকে শাড়ি পরেছি, হলুদ হলুদ শাড়ি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। রান্না হচ্ছে পেঁপে, পুঁই ডাঁটা, আলু। এটা করবো সরষে বাটা দিয়ে, একটু হালকা
মানে তেল দিয়েছি, তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে তরকারিটাকে ছেড়েছি, ওটাকে লাল করে এখন ভাজছি। ভেজে একটু সামান্য এখন আদা দিয়েছি, আদা দিয়ে একটু কষছি। আর মশলা করেছি এখানে একটু সরষা আর শুকনো লঙ্কা আর একটা টমেটো, এটাকে বেটে রেখেছি। আর এখানে রান্না হচ্ছে সয়াবিন আলুর তরকারি, এটা ভাজা ভাজা হয়ে এসছে। আর মশলা আছে এখানে দুটো টমেটো, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ লঙ্কা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, ব্যাস এটাই আমার মশলা। আর এতে একটু সামান্য নামানোর সময় গরম মশলা দিব। তো আমরা দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে। রান্না কমপ্লিট হয়ে গেছে আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। আর এখন দিচ্ছে গোপাল সোনাকে ভোগ। তো গোপাল সোনা এখন ভাত তরকারি যা রান্না হয়েছে সেটাই ভোগ এখন দিয়েছি গোপাল সোনাকে। ছোটো মেয়ে আমার গোপাল সোনাকে ভোগ লাগাচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো পুঁই ডাঁটা, আলু, পেঁপে দিয়ে আর সয়াবিন আলুর তরকারি, আমের চাটনি, এইটুকুটাই আজকে রান্না করেছি, আর বিশেষ কিছু রান্না করিনি। আর কয়েকটা বাসন আছে, সেটা মাজতে আছে। ব্যাস গোপাল সোনার ভোগ লাগিয়ে দিয়েছে। খাওয়া হয়ে গেলে আমিও বাসন টাসন মেজে সমস্ত কাজ কমপ্লিট করে একটু নাম জপ করব। এখন করছি আমি নাম জপ। আর এখন 2টা বাজতে চলেছে, দুধের আশায় বসে আছে, আমিও দুধ দিতে আসতে গেলে করবো। সবাই ঘুমিয়ে পড়েছে, দাদা ভাই টিভি দেখছে আর দুই মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো বকুও ঘুমিয়ে পড়েছে খাবার খেয়ে, আমার বকু সোনাও ঘুমিয়ে পড়েছে। আমি দুধটা গরম করে আমিও শুয়ে পড়বো। এখনও দুধ দিতে আসেনি, তার জন্য আমি এখন নাম জপ করছি। দুধটা দিয়ে চলে গেছে। আর দেখো দুধটা আমি এখন গরম করতে চাপিয়ে দিলাম। দুধ গরম হয়ে গেলে আমিও একটু রেস্ট করব, ততক্ষণ নাম জপ করি বসে। তো আমার দুধটাও গরম হয়ে গেছে। আর দেখো আমার নাম জপটাও অনেকটাই হয়ে এসছে, 4052 হয়ে গেছে আমার নাম জপ। আরও এখন কিছুটা করব। কেন বিকালবেলা আমরা সবাই একটু ছাদে এসেছি। আর ওয়েদারটা এত সুন্দর করেছে, খুব ভালো লাগছিলো, হালকা হালকা বাতাসটাও চলছে। আর দেখো আমাদের ছাদ থেকে রোদ দেখা যাচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে ছাদের উপরে। আর এইটা তোমার দাদা ভাই করেছে উনান, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজতে চলেছে 6টা। আর দেখো গোপালের জন্য আমি এখানে করছি মাখানা ভাজা। তো ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে, মাখানাটাকে এখন ভাজবো একটু কড়া করে। আর এখানে করছি দুধ গরম, তো আমার গোপাল সোনা খাবে দুধ আর মাখানা। আর করব এখন আমি চা। তো দেখো গোপাল সোনাকে ভোগ দেওয়া হয়ে গেছে, দুধ আর মাখানা, চিনি আর একটু লবণ দিয়ে ঘি দিয়ে ভেজেছি। আর আমার বড় মেয়ে সন্ধ্যাবাতিও দিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজতে চলেছে 6:40 আর চা করা হয়ে গেছে, সবাইকে চা দিয়ে দিয়েছি, আমিও চা নিয়ে বসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুনত্ব ভিডিও দেখার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তোমরা। চলো আমার এই ব্লগের মাধ্যমে অনেক কিছু তোমরা দেখতে পাবে, ভালো ভালো জিনিসগুলো শেয়ার করবো। তো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাইছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।